এ আমাদের দলে এই কটা কর্মী কে? এই গোটাই আসতে চাইতেছে না, জনপ্রতি একটা করে বাংলার বোতল দিয়ে আনা হয়েছে। আমাদের দলে কোনো নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর, বিড়িখোর কোনো কর্মী চলবে না। ওরা সবাই চলে যেতেছে কেন? ভাই ওরা তো সবাই নেশাখোর। ভাই নেশাখোর ছাড়া কি এখন দল গঠন হয়? আমাদের দলে কোনো মদখোর, গাঞ্জাখোর কর্মী চলবে না। ভাই মদ তো আমরা নিজেই খাই। তোদের দুইজনকেও আমাকে লাগবে না। সামনের ইলেকশন আমি একাই লড়বো। ভাই ভুলে যাবেন না কিন্তু, মদ আপনিও খান। ওদেরকে টাকার ব্যবস্থা কর। একটার জায়গায় 4টে মদের বোতল হাতে দিবি। সামনে যে নমিনেশন আসতেছে, ফর্মটা ফিল আপ করার জন্য প্রস্তুতি নিতে লাগবে। ভাই দল নমিনেশন করে গেলে তো দলের একটা নাম দিতে হবে। আমাদের দলের নাম থাকবে ইন্টারন্যাশনাল ওয়েস্ট বেঙ্গল মদখোর সুবিধা পার্টি। মদ মুক্ত দেশ চাই। নেতা নিজেই মদ খায়। মদ মুক্ত দেশ চাই। নেতা নিজেই মদ খায়। ভাই এটা আপনি এতক্ষণ কি দেখতেছেন? নমিনেশন পেপারটা ফিল আপ করুন। আরে না, এটা আমি ভাবতেছি, এটা আমাকে কি ইউএস এর নমিনেশন পেপার দিছি নাকি রে? সবগুলো এখান ভাই ইংলিশ লেখা। ভাই এটা তো ইংলিশ লেখা, আপনি এখন কি করবেন? আপনি তো মূর্খচোদা গান্ডি চোদা মাল। ভাই আপনি তো কোনোদিন স্কুলে বান্ডা পাই রাখেন নাই, আপনি পড়বেন কিভাবে? একে কানের করে দেবো না, তোর কিডনি ড্যামেজ হয়ে যাবে। জানিস আমি কোন পাস? তোর বাপার আম বলে 2 পাস। এই যে NOMINATION, এই তো অ্যানিমেশন। অ্যানিমেশন না, ওটা নমিনেশন। আরে ওই একই হইলো। আরে এই জায়গায় জানি একটা কি লেখছে। ভাই এটা ইংলিশে একটা নাম চাইতেছে। আরে এইখানে যে ইংলিশে নাম দিতে বলছে, এখানে কি ইংলিশে নাম দিতে হবে রে? ভাই একটা যোগ্যতা বলে জিনিস আছে না, আপনাকে প্রমাণ দিতে হবে। আরে আমি তো ইংলিশে নাম পারি না। আমি পারি। আরে বল তো কি হবে, আমি লিখি। PANGU। আরে নামটা কেমন মনে হইতেছে না, পেঙ্গুর জায়গায় চেঙ্গু চেঙ্গু মনে হইতেছে। ভাই আপনি কি ইংলিশ পারেন? না। তাহলে ওইটাই হবে। ভাই এই সাপড়ির মতো গেটআপ চলবে না, গেটআপটা শেষ করতে হবে। আরে তুই তো কথাটা ঠিকই বলছিস। ভাই আপনাকে যে নেতা নেতা ভাব লাগতেছে, সেই লেভেলের সেই। ভাই আমাকে কেমন লাগতেছে? আমাকে সেই লাগতেছে না। ওই জায়গার গেলায় লোকগুলো বলছিল না যে মুক্তার গলায় বান্দরের মালা। ভাই ওটা বান্দরের গলায় মুক্তার মালা হবে। আরে ওইটাই হলো, যেমন চেহারা অমন কথা। ভাই আপনি তো নমিনেশন পাওয়া গেছেন। জানতাম আমি নমিনেশনের ছেলেট হব। ভাই কিন্তু মার্কাটা? থাক আর বলতে লাগবে না। আমি জানি আমি নিশ্চয়ই কোনো একটা ভালো মার্কা পাবো। নিশ্চয়ই কোনো রয়্যাল বেঙ্গল টাইগার মার্কা। না। নিশ্চয়ই হাতি মার্কা। না। তাহলে কিসের মার্কা? বান্দর মার্কা। মানে? ভাই এটা তো মনে হইতেছে একই মায়ের আপন ভাই দুইজন। তোর কি দেখে মনে হয় এটা একই মেয়ের আপন ভাই? হ্যাঁ, এটা বান্দরের ছবিটা না দিয়ে আপনার ছবিটা দিলে হইতো। ভাই ভোটে যেতে গেলে তো অনেক টাকার দরকার। আরে তুই এগুলো চিন্তা করিস। আরে কাদেরকে টাকা লাগে? যাদেরকে কেউ চেনে না তাদেরকে টাকা লাগে, আমাদের তো সবাই চেনে। চল তুই দেখতে চাস, তোকে এখনই আমি প্রমাণ দিতেছি। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম সালাম। আমাদেরকে চেনেন না? না আপনাদেরকে তো চিনি না। আরে হুজুর সাহেব আমরা ভোট চাইতে আসছি। আপনাদের মার্কার নাম কি? বান্দর মার্কা। এই বান্দরে পাইছে বান্দর মার্কা? না না, বান্দর মার্কায় ভোট দিলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। না না, আপনাকে ভোট দেওয়া যাবে না, ছাড় এখান থেকে। না এভাবে আর হবে না, এখন টাকাই খরচা করতে হবে। কিন্তু ভাই নির্বাচনে অনেক টাকা লাগে, টাকা পাবেন কোথায়? আরে চিন্তা করিস না, আমার দাদির কাছে আছে, চল। এ দাদি, ও দাদি। আরে নাতি ভাই কি খবর? আপনার জন্য তো আমি 2টা খবর নিয়ে আসি। কি খবর আছে বল। সামানার ইলেকশনে তো আমি সিলেক্ট হয়ে গেছি। নাতি ভাই এটা তো ভালো খবর। আরো একটা খবর আছে। কি খবর আছে বল শুনি। সামনের ইলেকশনে তো জিততে গেলে আমাকে অনেক টাকার দরকার। এটা আমার বালের খবর। দাদি বেশি কিছু লাগবে না, দাদার কাছে যেগুলা জমি পাই ওগুলা দিলেই হবে। নাতি ভাই তুই ইলেকশনে দাঁড়াইস না, আজ বুঝবি না বুঝবি কাল, টিকে থাপড়ে নিজেকে পারবি গা। দাদি আমাকে কোনো টাকা লাগবে না, দাদুর পুপের জমিটা দিলেই হবে। জমির আশা তুই ছাইরা দে, আমি বাইচে থাকতে ওইখান থেকে একটা ঘাস উঠাইতে পারবি না।